শিখতেও হবে আর পড়তেও হবে। তারপর আস্তে আস্তে শুরু করবেন সহজ পাঠ। সহজ পাঠ? হ্যাঁ, সহজ পাঠ পড়বেন, যেগুলো কচি কচি ছেলেরা পড়ে প্রাথমিক বিদ্যালয়ে। কি বিদ্যা? প্রাথমিক প্রাথমিক। সেটা কি? প্রাইমারি, বুঝতে পেরেছেন? আমি প্রাইমারি স্কুলে পড়বো? স্টুপিড! আপনাকে নাইরা বিয়ে করলে না, তার জীবনটা সর্বনাশ হয়ে যাবে। নাইরা আমাকে ভালোবাসে, শি লাভস মি, বুঝতে পেরেছো? আমরা খুব সুখে থাকবো একসাথে। হ্যাঁ, সেটা বুঝতেই পারছি। যেভাবে আপনি বিকিনির গল্প বলছেন আর মেয়েদের সঙ্গে জলকেলি করার কথা বলছেন। কি কি কলা? কলা নয়, কেলি কেলি, জলকেলি। জলকেলি? সেটা কি? কিছুই বুঝবেন না, আপনি যান। মানে যান, বেরোন তো এখান থেকে, আমাকে একটু চেঞ্জ করতে দিন। তুমি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছো। আপনার সাথে না যথেষ্ট ভালো ব্যবহার করছি, ইডিয়েট কোথাকার। আমি যাই একবার ওই বাড়িতে, দেখো আমি তোমার কি করি। কিচ্ছু করতে পারবেন না। ওই বাড়িতে যাব, তারপর আপনার বুকের উপর বসে পটাং পটাং করে আপনার দাড়িগুলো ছিঁড়বো। কি পটাং পটাং করে তুমি আমার দাড়ি ছিঁড়বে? হ্যাঁ, বলে রাখলাম, যান। ঠিক আছে যাচ্ছি। আমার কোনো আগ্রহ নেই তোমার চেঞ্জ দেখার। আমার না লোকের কোনো অভাব নেই। এ কে? এ কোথা থেকে উদ্ভূত হয়েছে? এ কোথাকার প্রাণী? ভগবান, এই জিনিস কি একটাই পৃথিবীতে জন্মেছিল? এই রুদ্রিক ব্যানার্জি? সেটা আমার কপালেই জুটলো। উফ, যত সব। দেখো মা, এখনই ওর হাতটা ছেড়ো না। আমার ছেলেকে আমি ভীষণ ভালোবাসি। তুমি দর্শভুজা হয়ে আমাদের সংসারটা আগলে রাখো মা। হ্যাঁ, অভিনয় করি ওকে মানুষ করে দাও। আমাদের সকলের নাগালের বাইরে চলে গেছে। তোমার তো একটা মেয়ে না, ওর জীবনে ভীষণ প্রয়োজন। আর আমাদের পরিবারের সবাইকে সিধে করতে, আমার ছেলেকে সিধে করতে, ওকে শিক্ষা দিতে তোমাকে আমার ভীষণ প্রয়োজন মা। এখনই ওর হাতটা ছেড়ো না। আমার ছেলেকে আমি ভীষণ ভালোবাসি। তুমি দর্শভুজা হয়ে আমাদের সংসারটা আগলে রাখো মা। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। বললে তুমি ওই মেয়েটা শক্তিকের সঙ্গে এই বাড়িতে ফেরত আসবে? হ্যাঁ, তোমার দাদার সেটাই সিদ্ধান্ত, উনি সেটাই চাইছে। অসম্ভব, অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। কি করে এটা সম্ভব? হ্যাঁ, দাঁড়াও, এই অনেক নাটক হয়ে গেছে, এসব নিয়ে অনেক নাটক এই বাড়িতে হয়ে গেছে। আমি দাদার সঙ্গে কথা বলছি। দাদা! কেন কেন অশান্তি করছো কাকাই? আসতে দাও না মেয়েটাকে এই বাড়িতে, আর তো কোনো উপায় নেই। ওদিকে আন্টি, মানে পরিণীতা মুখার্জি, উনিও জানেন যে রুদ্রিক ওনার জামাই। আর তাছাড়া দিরাগমন তো শেষ। এখন তো ওদের আসতেই হবে কাকাই, ওদের আসতে হবে। কেন এখানে আসবে কেন? এটা কি ওর শ্বশুর বাড়ি নাকি? একটা মিথ্যেকে কেন বেশি প্রশ্রয় দেওয়া হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। তার কৈফিয়ত কি তোমায় দিতে হবে? দাদা, কি বলতে চাইছিস তুই? না, বলছি যে তার কৈফিয়ত কি তোমায় দিতে হবে? না না দাদা, শোন, দেখ, এই মেয়েটা তো আমাদের পরিবারের কেউ নয়, এবং আমাদের এই পরিবারের সঙ্গে মেয়েটির যথেষ্ট অশান্তি হয়েছে। থানা, পুলিশ, কোর্ট সবকিছুই হয়েছে, আর আমাদের বাড়ির ছেলেটাকে যথেষ্ট হ্যারাস করা হচ্ছে। হ্যারাসমেন্ট? শুধু থানা পুলিশ কোর্টে নিয়ে গিয়ে হয়নি, এখন বাড়িতে নিয়ে গিয়েও হ্যারাস করা হচ্ছে। এতে নিয়ে গিয়ে হ্যারাস করেছে মানে? ওকে ডিম বেগুন খাওয়ানো হচ্ছে। ওরা টিপিক্যাল মধ্যবিত্ত বাঙালি। ওদের বাথরুমে চৌবাচ্চা আছে, সেখান থেকে মগ ডুবিয়ে জল দিয়ে ঝপঝপ করে স্নান করে। ওকে পুরো ভেতো বাঙালি বানিয়ে দিচ্ছে ওরা। বাঙালি বরাবরই হচ্ছে ভেতো আর মেছো।
তার জন্য লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। দেখো, ওই খোলস থেকে বেরিয়ে না একটু বাঙালি হওয়ার চেষ্টা করো। না না, বাঙালি হবার চেষ্টা করব কি না করব সেটা তো পরের কথা। আপাতত একজন ন্যাশনাল মানুষ হওয়ার চেষ্টা করব, এবং আমাদের বিবেচনায় এটাই বলে যে ওই মেয়েটি কিন্তু এই বাড়িতে ফিরে আসবে না। বউ হিসেবে যদি কেউ এই বাড়িতে আসে, সেটা নায়রা। সেটাই তো তোমার দাদাকে বোঝাতে পারছি না, উনি কিছুতেই বুঝতে চাইছেন না। বুঝতে চাইও না, মেয়েটা এ বাড়িতে আসবে। কেন দাদা, কেন ও এখানে আসবে? কোন অধিকারে আসবে? ও তো কেউ নয়। তুই তো সবই জানিস। একই কথার পুনরাবৃত্তি করতে আমার ভালো লাগে। তুমি ঠিক কি চাইছো বলো তো? মেয়েটাকে বাড়িতে আসতে দাও। ও তিরাগমনে গেছে, বাড়িতে ফিরে আসুক, আর সেটাই হচ্ছে আমাদের বাড়ির বিয়ের রীতি। মেয়েটাকে ফিরে আসতে দাও। তাহলে আসবার পরে তাকে তাকে কি করতে দেওয়া হবে? তাকে তাকে রুদ্রিকের সঙ্গে সংসার করতে দেওয়া হবে? মানে এক ঘরে থাকতে দেওয়া হবে? এ তো নতুন কিছু নয় কাকাই, এর মধ্যে ওরা একসাথে এক ঘরে থেকেছে। What? আচ্ছা দাদা, ওইসব কি বলছে? রুদ্রিক ওই মেয়েটার সঙ্গে এক ঘরে থেকেছে? আরে যে মেয়েটা ওর বউ নয়, তার সঙ্গে সে এক ঘরে থেকেছে? কিন্তু আনফরচুনেটলি আমার ছেলে যে বোহেমিয়ান জীবন যাপন করে, নিজের ফ্রেন্ডসদের নিয়ে আজকে ব্যাংকক, কালকে গোয়া, পরশু সিঙ্গাপুর, ইউকে, ইউএসএ ঘুরে বেড়ায়, তার নিজের স্ত্রীর সঙ্গে এক ঘরে রাত কাটিয়েছে, এটা তো বিস্মিত হওয়ার কোনো কারণ নেই। আরে ও তো স্ত্রী নয়, এটা একটা নকল বিয়ে। না না না, আমি 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 এসব মানতে পারছি না। ওই ওই মেয়েটিকে আমি এই বাড়িতে ঢুকতে দেব না। কাকাই তুমি এসব কি বলছো? কেন এভাবে রেগে যাচ্ছ? আসতে দাও না এখানে ওদের। আমি বলছি ও আসবে। আমার মত নেই। না, তোমার মত নাই থাকতে পারে, তো আমি বলছি পরিণীতা মুখার্জির মুখের সামনে দিয়ে ওনাকে প্রণাম করে ওর কাছ থেকে বিদায় নিয়ে ও আসবে।